নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। শ্রীমদ্ভাগবতের কাহিনী আমি আজকে বলছি। শ্রীমদ্ভাগবতে ভগবান তার নিজের ইচ্ছাতে তিনি তার বংশকে নষ্ট করে দিয়ে যায়। ভগবান জানতো যে তার যদুবংশের যে ভগবানের পুত্র এবং পুত্রদের যে পুত্র, এরা ভগবানের কথা শুনতো না। তারা সবসময় এটাই ভাবতো যে আমরা যাই করি না কেন আমাদের রক্ষা করার জন্য দ্বারকাধীশ তো আছেই। তাই তারা শ্রদ্ধা ভক্তি বা তাদের ইচ্ছা মতো তারা চলত। দ্বারকাধীশ সবসময় তাদেরকে বসিয়ে সবসময় উপদেশ করত যে ভক্ত সন্ত তার বৈষ্ণব এদের কোনো দিন এদের উপর অপরাধ করতে নেই, এদের উপরে কোনো অপরাধ করতে নেই, এদের উপরে অপরাধ করলে আমিও রক্ষা করতে পারবো না। ভগবান বলতো, উপদেশ দিত, কিন্তু যদুবংশীরা তারা সেই উপদেশ মানত না। তারা নিজেদের ইচ্ছা মতো তারা সব যা ইচ্ছা তাই করত, কারণ তাদের মনের মধ্যে একটাই বল ছিল যে আমরা যাই করি না কেন আমাদেরকে রক্ষা করবে দ্বারকাধীশ, কারণ আমরা তারই বংশের সবাই, তারই নাতি, তারই ছেলে। তাই তারা নিশ্চিন্ত সাহসে তারা যা ইচ্ছা তাই করে দিত। ভগবানের উপদেশ কিছুতেই শুনতো না। তাই সাম্য কী করে, একটা গর্ভবতীর পেটের মধ্যে অনেকগুলো কাপড় জড়িয়ে জড়িয়ে গর্ভবতী সাজে। সেই সময় সেখানে যে সাধু ঋষি মুনি তারা এসেছিল, তাদের কাছে গিয়ে বলে যে আমার গর্ভে পুত্র না কন্যা কি হবে আপনি বলুন। কিন্তু যে নাকি সাধু এবং সন্ত বৈষ্ণব, তারা তো ধ্যান যোগেই দেখতে পায় যে এ তো সাম্য। তাই তখন বলে যে তোমার গর্ভে না পুত্র আছে না কন্যা আছে, তোমার গর্ভে এক শূল আছে। আমি অভিশাপ দিচ্ছি, এই শূলের দ্বারায় তোমাদের যদুবংশ নষ্ট হয়ে যাবে। তখন তারা কি করে, দৌড়াতে দৌড়াতে দ্বারকাধীশের কাছে আসে। তারা মনে মনে ভাবে আমরা যাই করি আমাদেরকে রক্ষা করার লোক আছে। এই মনোভাবের জন্য তারা সব কিছু করত, কোনো কিছু করাতে তাদের ভয় ছিল না। কিন্তু তখন যখন অভিশাপ পেয়ে যায়, তখন তারা এসে বলে যে দ্বারকাধীশকে, হে নাথ আমাদেরকে রক্ষা করুন, আমরা এরকম অভিশাপ পেয়ে গেছি। বলে কি করে? তখন বলে যে সাম্য গর্ভবতী, সে যে ওই সাধুদেরকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার গর্ভের পুত্র না কন্যা কী আছে। তখন সে অভিশাপ দেয়, বলে পুত্রও নেই কন্যাও নেই, এক শূল আছে, আর এই শূলের দ্বারায় এই যদুবংশ নষ্ট হবে। তখন সেই শূলকে তারা ঘষে ঘষে সমুদ্রের জলে নষ্ট করে দেয়। একটুখানি ঘষতে ঘষতে যে বাকি অংশটা ছিল সেটা ফেলে দেয়, এবং সেটা একটা মাছ খেয়ে ফেলে। আবার সেই একজন জেল শিকারী সেই মুষলটাকে তার তীরের আগায় লাগিয়েছিল। আর ওই ঘষার পরে যে ফেনার মধ্যে একরকম ঘাস উঠেছিল। কিন্তু যখন তারা বলে যে রক্ষা করো, আমাদেরকে আপনি রক্ষা করুন, তখন ভগবান বলে যে আমি তোমাদেরকে তো আগেই বলেছি ভক্ত সন্ত এদেরকে কখনো অপমান করতে নেই। তাই এই অভিশাপ থেকে কি করে রক্ষা করব? এই অভিশাপ থেকে রক্ষা করার মতন তো আমি কোনো কিছু দেখছি না। তখন কিন্তু তারা তখন বলে যে আপনারা পাণ্ডবকে, আপনি তাদের সঙ্গে থেকে পাণ্ডবদেরকে রক্ষা করলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তারা জিতে গেল।
বৃন্দাবনে আপনি গিরিগোবর্ধন ধরে ব্রজবাসীদেরকে রক্ষা করেছেন, আমরা আপনারই বংশের, আমাদেরকে আপনি রক্ষা করুন। কিন্তু তখন ভগবান তাদেরকে একটা গল্প শোনায়, বলে যে দাঁড়াও আমি ভাবছি। বলে তখন সেই চন্দ্র যে অভিশাপ পেয়েছিল সেই কাহিনীটি বলে, যে দক্ষ প্রজাপতির যতগুলো কন্যা ছিল চন্দ্রের সঙ্গে বিয়ে দেয়, কিন্তু চন্দ্র একজন বড় কন্যাকেই শুধু ভালোবাসতো, আর অন্য কন্যাগুলোকে তাদের দিকেও ভুলেও অতটা তাকাতো না। তাই সমস্ত কন্যারা এসে দক্ষকে একদিন, দক্ষ প্রজাপতিকে, তার পিতাকে তারা নালিশ করে যে চন্দ্রের সঙ্গে আমাদের সব বোনের বিয়ে হয়েছে, কিন্তু সে খালি একজনকেই ভালোবাসে, আমাদের দিকে ভুলেও তাকায় না। তার পিতা দক্ষ তার কন্যাদের এই কথা শুনে চন্দ্রকে অভিশাপ দেয় যে তুমি আস্তে আস্তে, তোমার সৌন্দর্যের এত অহংকার, তোমার সৌন্দর্য আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, থাকবে না। চন্দ্র তখন বলে যে আপনি যে অভিশাপ দিলেন এতে কিন্তু আপনারই ক্ষতি, আমি লুপ্ত হয়ে গেলে আপনারই মেয়েরা বিধবা হবে। তখন দক্ষ প্রজাপতি বলে যে আমি তো অতটা বিচার করিনি। তখন চন্দ্র সোমনাথে আসে, আর সোমনাথ কথার অর্থ হলো, সোম কথার অর্থ চন্দ্র, নাথ হলো যে রক্ষা করে তাকে নাথ বলা হয়, যে রক্ষা করে তাকে নাথ বলা হয়, তাই সোমনাথ শিবের নাম। সোমনাথে আসে, সোমনাথে এসে শিবের তপস্যা করে। শিব চন্দ্রের তপস্যায় খুব খুশি হয়। চন্দ্রের কাছে আসার পর চন্দ্র যখন তার অভিশাপের কথা বলে, শিব তখন বলে যে দেখো, অভিশাপ তো আমি পাল্টাতে পারবো না, তবে অভিশাপ যেমন কাজ করবে আমার আশীর্বাদও কাজ করবে। অমাবস্যার পরের থেকে আমার আমার আশীর্বাদ কাজ করবে, আর পূর্ণিমার পরের থেকে ওই তোমার শ্বশুরের দক্ষ প্রজাপতি যে অভিশাপ দিয়েছে তার কাজ করবে। কিন্তু সে বলেছে লুপ্ত হয়ে যাবে তোমার সৌন্দর্য, কিন্তু তোমার সৌন্দর্য লুপ্ত হবে না। 15 দিন করে তোমার সৌন্দর্য কমতে থাকবে, কমতে 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 অমাবস্যা হবে, তারপর থেকে আবার তোমার সৌন্দর্য, পূর্ণ সৌন্দর্য তুমি পূর্ণিমার দিন পেয়ে যাবে, তোমার সৌন্দর্য যতটা ততটাই থাকবে, আবার সেই সৌন্দর্যে ফিরে পাবে। ভগবান দ্বারকাধীশ তার বংশদের, তার সমস্ত, তার পুত্র এবং পুত্রদের ছেলে, তাদেরকে এই কাহিনী বলে তখন বলে যে তোমাদেরকে একটা বড় নৌকা এনে দিচ্ছি, এই নৌকা করে তোমরাও সোমনাথে গিয়ে শিবের তপস্যা কর, শিবেরকে বলো যে এই অভিশাপ থেকে যেন তোমরা মুক্তি পাও। তাই তখন যদুবংশের সবাই খুব আনন্দ পায় এবং সেই নৌকা করে তারা যেতে থাকে। কিন্তু এর মধ্যে ভগবানের যে একটা চতুরতা ছিল সেটা উদ্ধব ধরে ফেলে। উদ্ধবও যদুবংশ, কিন্তু উদ্ধবকে ভগবান পাঠায়নি। উদ্ধব ভগবানের দিকে তাকিয়ে থাকে, দ্বারকাধীশের দিকে। উদ্ধব এমন করে তাকায় যখন নাকি কেউ চুরি করে, চুরি করার পর হয়তো কেউ জেনে গেল যে এই জিনিসটা চুরি করেছে, তার দিকে যে যেমন করে তাকাবে ঠিক উদ্ধব ওইভাবে তাকায়, যে ভগবানের চতুরাই সে ধরে ফেলেছে। যদুবংশরা যখন সোমনাথের দিকে নৌকা করে যেতে থাকে তখন উদ্ধব ওইভাবে দৃষ্টি দিয়ে তাকানোতে দ্বারকাধীশ উদ্ধবকে বলে, উদ্ধব তুমি এমন করে তাকিয়ে আছো কেন? উদ্ধব বলে, আমি এতদিন জানতাম আপনি চতুর, আজকে আমি বুঝতে পারলাম আপনি শুধু চতুর না, চতুরের শিরোমণি। বলে কেন? বলে যে আমি আগেই জানতাম আপনি আমাকে পাঠাবেন না, আপনি এদের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওদেরকে পাঠালেন সোমনাথে, না অভিশাপটা যাতে ফলে তার জন্য পাঠালেন? আপনি জানেন যে দ্বারকা যেটা ডুবে গেছে জলে, মূল দ্বারকা, সেটা
জলে ডুবে গেছে, সেটা হলো মূল দ্বারকা। কিন্তু এখন বর্তমানে যেটাকে দ্বারকা বলা হয়, ওটা বিশ্বকর্মা তৈরি করেছে। তাই ব্রহ্মার সৃষ্টি জায়গা ছাড়া কোনো সময় কোনো অভিশাপ লাগে না। আপনি জানতেন যে এখানে থাকলে যদুবংশীদের এই অভিশাপ ফলবে না, তাই তাদেরকে সোমনাথে পাঠিয়ে দিয়েছেন, কারণ সোমনাথ হলো ব্রহ্মার সৃষ্টি। তখন ভগবান বলে যে, উদ্ধব, আমি জানি এই দ্বারকাপুরী সমুদ্রে ডুবে যাবে, আমিও চলে যাব, কিন্তু এই যদুবংশ পৃথিবীর ভার হয়ে থাকবে, এরা পৃথিবীর ভার হবে, তাই এদের অভিশাপ লাগাটা খুব দরকার, অভিশাপটা যাতে ফলে সেটা দরকার বলে যখন সোমনাথে তারা পৌঁছায় এবং সোমনাথে গিয়ে ভগবান শিবকে বলে যদুবংশীরা যে আমাদের অভিশাপ থেকে যাতে আমরা মুক্তি পেয়ে যাই, আমাদেরকে অজর অমর করে দিতে। তাই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কথা তারা না বলে অজর অমর হতে শিবের কাছে এই প্রার্থনা করে। কিন্তু ভগবান শিবকে আগেই ইশারা করে দেয় যে এদের যে অভিশাপ, সেই অভিশাপটা ফলা খুব দরকার, না এরাই পৃথিবীর ভার হয়ে যাবে, আমার বংশ পৃথিবীর ভার হয়ে যাবে, আমি এটা কখনো চাইনি, আমি এটা চাই না। কিন্তু ভগবান শিব আশীর্বাদ করে যে দেখো, শরীর কোনো দিন অজর অমর হবে না, তবে এই যদুবংশের কথা আর দ্বারকাধীশের কথা এটা চির যুগ যুগ ধরে এটা অজর অমর হয়ে থাকবে। এবং তারপরে সেখানে তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে, আর যে মুষল ঘষেছিল সেই ফেনার থেকে একরকম ঘাস হয়, সেই ঘাস তুলে তুলে, ধারালো ঘাস, সেই ঘাস তুলে তুলে যখন একে অপরকে ছুঁড়ে ছুঁড়ে মারে, এইভাবে নিজেদের মধ্যে লড়াই করে যদুবংশ নষ্ট হয়ে যায়। কারণ ভগবান জানতো যদুবংশের এই অভিশাপ, তাদের যে অভিশাপটা ফলা খুব দরকার, কারণ তাদের সবসময় ভগবানের কোনো উপদেশ তারা মেনে চলতো না। তাদেরকে ভগবান বসিয়ে উপদেশ দিত, কিন্তু তাদের মনের মধ্যে একটা ভাব ছিল আমরা যাই করি সেটার থেকে আমরা রক্ষা পেয়ে যাব। তাই যখন ভগবান উপদেশ দিয়েছিল যে তোমরা সন্ত ভক্ত বৈষ্ণব অপরাধ করো না, কিন্তু এই অপরাধ থেকে আমি রক্ষা করতে পারবো না, তারপরেও তাদের মনের মধ্যে একটাই ইচ্ছা ছিল যে আমরা যাই করি না কেন, আমাদের যে দ্বারকাধীশ সে তো তারই তো বংশে আমরা, তাই সে আমাদেরকে রক্ষা করবেই। এই ভাব থাকার জন্য তাদের অভিশাপটা লাগা খুব দরকার ছিল। ভগবান দ্বারকাধীশ উদ্ধবকে বলে, উদ্ধবও ছিল যদুবংশেরই, কিন্তু উদ্ধবকে ছাড়া সবাইকে সোমনাথে পাঠিয়ে দেয়, কিন্তু উদ্ধবকে পাঠায়নি। উদ্ধবকে বলে যে আমিও চলে যাব, এই আমি চলে যাওয়ার পরই এই দ্বারকাপুরী সমুদ্রের নিচে ডুবে যাবে। উদ্ধব, তোমাকে আমি পাঠাইনি একটাই কারণ, এই ভক্তির ধ্বজা নিয়ে তুমি এই পৃথিবীতে তুমি ভ্রমণ করবে, এর জন্য আমি তোমাকে পাঠাইনি। তাই উদ্ধব এখনও মানা হয় যে বদ্রীনাথে, যে এই বর্ষার সময় যে বদ্রীনাথ যখন বন্ধ থাকে সেই সময় বদ্রীনাথের সেবা করে উদ্ধব। তাই উদ্ধবকে ভগবান রাখার জন্য, কারণ উদ্ধব ভগবানের পরম সখা ছিল। সখা কথার অর্থ হলো যে নাকি একসঙ্গে, তা একই সঙ্গে খায়, একসঙ্গে সমস্ত ক্রিয়া করে, একসঙ্গে চলে, সেই হলো সখা, তাকেই সখা বলা হয়। উদ্ধব ঠিক সেরকম
দ্বারকাধীশের সখা ছিল। তাই উদ্ধবকে এই ধর্ম প্রচারের জন্য, ভক্তির প্রচারের জন্য পৃথিবীতে রেখে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে ওই মুষল ঘষে ঘষে যে ছোট অংশটা, সেটা এক মানে শিকারি তার তীরের মধ্যে লাগিয়েছিল। ভগবান যখন গাছের ডালে বসে থাকে আর ওই ভগবানের পায়ের তলায় লাল, এত সুন্দর লাল টকটকা দেখে তার পায়ের তলায় পাখি ভেবে সেই ব্যাধ তীর মেরে দেয়। পরে সে অনেক ক্ষমা চাইলেও ভগবান বলে, তোমার কোনো দোষ নেই, আমার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, আমার ইচ্ছাতেই তোমার তীর এসে আমার পায়ে লেগেছে। ভগবান নিজ ধামে লীলা সমাপ্ত করে নিজ ধামে চলে যায়। তাই এইভাবে ভগবান যদুবংশদেরকে নিজে ইচ্ছাতেই তিনি জানতেন যে এই যদুবংশ যদি থেকে যায়, ভগবান চলে গেলে এরা পৃথিবীর ভার হয়ে যাবে, কারণ এদের অত্যাচার শুরু করে দেবে। তাই ভগবান ওই সাধুর, ওই সন্তর যে অভিশাপ, সেটা যাতে ফলে তার জন্য তাদেরকে সোমনাথে পাঠিয়ে দিয়েছিল। কারণ ব্রহ্মার সৃষ্টি ছাড়া কোনো অভিশাপ কাজে লাগে না। আর দ্বারকাপুরী সেটা বিশ্বকর্মা তৈরি করেছে, আর মূল দ্বারকা সমুদ্রের তলেই চলে গেছে। আর এখন যে দ্বারকা সেটা হলো বিশ্বকর্মার তৈরি, তাই সেখানে কোনো অভিশাপ ফলবে না, তাই তাদেরকে সোমনাথে পাঠিয়ে দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।